Bangladesh's labor laws to harass and intimidate Dr. Yunus. 4 জুন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক মন্তব্যের জবাব এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের মামলার প্রসঙ্গ। এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। মিলারের কাছে বাংলাদেশের সাংবাদিকের প্রথম প্রশ্নটি ছিল, বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছেন যে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন যে তিনি কোনো চাপ ছাড়াই ক্ষমতায় থাকতে পারবেন যদি তিনি একটি বিদেশি দেশকে এখানে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দেন। তিনি আরো উল্লেখ করেন যে বাংলাদেশকে আরেকটি পূর্ব তিমুরে পরিণত করার এবং বঙ্গোপসাগরে ঘাঁটি তৈরি করে বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা কি এসব অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের দিকেই ছুড়েছেন? কেননা যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন, আইনের শাসন এবং দুর্নীতি দমন নিয়ে অব্যাহতভাবে আহ্বান জানিয়ে আসছে। প্রশ্নের জবাবে মিলার বলেন, আমি ঠিক নিশ্চিত নই যে এই মন্তব্যগুলি কাকে উদ্দেশ্য করে করা হয়েছে, কিন্তু যদি এসব প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র সম্পর্কে হয় তাহলে আমি বলবো যে সেই মন্তব্য সঠিক নয়। এর আগে গত 23 মে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে 14 দলীয় জোটের এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ার বেজ করতে দেই, ঘাঁটি করতে দেই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। কোনো এক শ্বেতাঙ্গরই প্রস্তাব। শেখ হাসিনা আরো বলেন, পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে চট্টগ্রাম, মিয়ানমার এখানে একটি খ্রিস্টান দেশ বানাবে, বঙ্গোপসাগরে একটি ঘাঁটি করবে। শেখ হাসিনার এসব মন্তব্যকে কেন্দ্র করে ওই সাংবাদিক মিলারের কাছে প্রশ্ন করলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জবাবে ওই কথা বলেন। এরপর মিলারের কাছে সাংবাদিকের কাছে দ্বিতীয় প্রশ্নটি ছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলার প্রসঙ্গে। মিলারের কাছে ওই সাংবাদিক জানতে চান, নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস রোববার আদালত কক্ষের ভিতরে আসামিদের অন্ধকার ও লোহার খাঁচার মতো ঘরে প্রবেশ করে বলেছিলেন তিনি তার অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছেন। একইভাবে লাখ লাখ বাংলাদেশি গণতন্ত্র, আইনের শাসনের অনুপস্থিতি এবং ব্যাপক দুর্নীতির কারণে তাদের অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছেন। আমরা দেখেছি আপনি তৎক্ষণাৎ অতীতের সেনা প্রধান ও পুলিশ প্রধানের ওপর কিছু অনুমোদন ও ভিসা সীমাবদ্ধতা আরোপ করেছেন। আপনি কি মনে করেন গত বছরের 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর সরকারকে জবাবদিহি করার জন্য এটি যথেষ্ট, নাকি আপনি আগে প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের গণতান্ত্রিক ও গণতন্ত্রপ্রেমী জনগণের সাথে সংহতি প্রদর্শনের জন্য আরও পদক্ষেপের কথা বিবেচনা করবেন? জবাবে মিলার বলেন, আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি যে এই মামলাগুলি ডক্টর ইউনূসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে। আমরা আরও উদ্বিগ্ন যে শ্রম এবং দুর্নীতি বিরোধী আইনের অনুভূত অপব্যবহার আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগের নেতিবাচক প্রভাব পড়তে পারে। আপিল প্রক্রিয়া চলতে থাকায় আমরা বাংলাদেশ সরকারকে ডক্টর ইউনূসের জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করতে থাকব, কিন্তু পূর্বরূপ দেখার জন্য আমার কোনো পদক্ষেপ নেই। নতুন করে নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গে মিলার আগাম মন্তব্য করতে রাজি হননি। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।